रूपकः आचार्याणामहाचार्यो राम कृष्णाय ते नमः। यथाग्नेर्दाहिका शोक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। परोतत्ते सदा लीनो रामकृष्ण समाज्ञया यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। कालिन्दी फुल्लकमले माधवेन क्रीडारतः ब्रह्मानन्दं नमस्तुभ्यं सद्गुरो लोकनायको। यो आनन्द प्रेमानन्दश्च अन्ये ये च पार्षदाः रामकृष्ण गत प्राणा सर्वां तां प्रणमाम्यहम्। सर्वां तां प्रणमाम्यहम्। सर्वां तां प्रणमाम्यहम्। উত্তরাঞ্চল পাঠচক্রের সভাপতি এবং অন্যান্য সাধু মহারাজা আসা যাওয়া করছেন। মা বরগুহিমার সাক্ষাৎ বসে আছে। এখানে অধিষ্ঠাত্রী দেবী, তস্যপুত্র শ্রীরামকৃষ্ণ, তস্যপুত্রী মা সারদা দেবী এবং অন্যান্য সকলে। যে শেষের প্রণাম মন্ত্রে বলা হলো সর্বাং রামকৃষ্ণ কত প্রাণ, যার রামকৃষ্ণ কত প্রাণ সকলকেই আমি প্রণাম করি, তিনবার করে বলা হয়েছে। তা আজকে তমলুকে যে একটা ঐতিহাসিক প্রতিষ্ঠানই বলবো, দুটি আছে, একটি গঙ্গা একটি যমুনা। গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী। তো গঙ্গা আর যমুনা, গঙ্গার এখন 36তম বর্ষ বয়স, ওই প্রোগ্রামও এসেছি। আবার যমুনা 26তম বয়স। এই প্রোগ্রামে তো তমলুকবাসী আমাকে আমন্ত্রণ করেছে, বিশেষ করে যারা উদ্যোক্তা আমার কথা যে মনে রেখেছেন, বা সেই সুযোগে বাই প্রোডাক্ট হিসাবে, বাই কেন বলি, ওইটাই মেন প্রোডাক্ট। মায়ের যে শুভ দর্শন করতে পারলাম, মায়ের একটু কাছে গিয়ে মা আসি গো এরকম বলতে পারলাম, এটি সেই সৌভাগ্যের। যারা আমাকে সুযোগ দিয়েছেন তাদের প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জানাই। আর ভক্তমহলে সবাই আমার পরিচিত মুখ, আবার প্রত্যেকে আমিও প্রত্যেকের কাছে পরিচিত। সুতরাং কি বলবো না বলবো সেটা বড় কথা নয়। পরস্পরে যে দেখা হলো, ঠাকুর বলছেন যে যেখানে অনেকে একমুখী হয়ে তার নাম করে তিনি নিজে করেছেন, এরকম নিমন্ত্রণ নেই তবু গেছেন। এখন ধরুন আপনারা সামনে বছর আমাকে ডাকবেন না, আমি হয়তো বরগুহিমায় গেলাম, গিয়ে আরেক জায়গায় প্রোগ্রামে যাব, তখন ওই ঠাকুরের ওই ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করতে পারি। যে নিমন্ত্রণ নেই তো কি হয়েছে? যেখানে ভগবানের কেশবের বাড়িতে কেন গেছি, বাঁকার বাড়িতে নিমন্ত্রণ নেই, না সে মায়ের নাম করে বলে তাকে দেখবো, তার সঙ্গ করব। যখন কেশবের শরীর খারাপ হলো তখন বললেন মায়ের কাছে ডাব চিনি মানত করছেন ভগবান হয়ে মায়ের কাছে। তার তো মা বই কিছু ছিল না। পঞ্চবর্ষ বালকস্তম, তিনি 5 বছরের বালকের মতো সব মাকে জিজ্ঞেস করে আছি, আর মার কাছে কমপ্লেন। সে নরেনই কিছু বললো মায়ের কাছে, মা তবে যে নরেন এরম বললে, মা আমি কি সন্ন্যাস নেবো? ল্যাংটা বলছে সন্ন্যাস দিতে, তুই কি বলিস? তার সব কিছুতেই মা, আর মায়ের যদি ইচ্ছা হয় তবে হবে। তাই যে আমাকে টপিকটা দেয়া হয়েছে, তার শুরুতে আছে দেখবেন আমাদের পূজনীয় শ্রুতি সারণানন্দজি মহারাজ বোধহয়
উল্লেখও করেছেন। তব কথামৃতম তপ্ত জীবনম কহিবি দৃঢ়িতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি এ হরিদা জনা। এটি গীতা ভাগবত গীতা থেকে, অর্থাৎ ভাগবতের গোপী গীতা অংশের এই শ্লোকটি। মাস্টারমশাই মানে শ্রী ম মানে মহেন্দ্রনাথ গুপ্ত। কিন্তু আরেকটি গুপ্ত অর্থ আছে শ্রী ম মানে হচ্ছে র আর ম, রাম হয়েছে তো, রা মানে ব্রহ্ম ভগবান, আর ম মানে জগৎ। এই রকমের শ্রী ম শক্তি, অর্থাৎ যে শক্তিতে তার কথা জগতে প্রচলিত হবে, তা কথিত। মানে ঠাকুর যেন তাকে ছিন্ন করে নিয়েছেন। এবং আমরা প্রত্যেকেই জানি ঠাকুরের সঙ্গে তার প্রথম দর্শন 1882 সালের ফেব্রুয়ারি মাসে রবিবার, খুব সম্ভবত 26শে ফেব্রুয়ারি। এবং তখন পরপর কয়েকবার কথামৃততে এসেছেন, মানে কথামৃতকার শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত। এবং সেখানে তার ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে যে চরম বিষণ্ণতা, একবারে অতিষ্ঠ হয়ে গেছেন সংসারের জ্বালায়। তার জন্য তিনি নিজেকে ঘাত করবার জন্য বেরিয়েছে, অপঘাত মানে আত্মঘাতী হওয়ার জন্য বেরিয়েছেন। বরানগর পর্যন্ত চলে এসেছেন, এসে আত্মীয়ের বাড়িতে উঠেছেন। সিদ্ধেশ্বর মিত্র তার বাড়িতে উঠেছেন, সম্পর্কে ভগিনীপতি হয়। এসে তিনি বলছেন, তোমার মনটা এত খারাপ, চলো এই গঙ্গার কাছে, এখান থেকে বেশি দূরে নয়, বরানগর আর দক্ষিণেশ্বর যাই একটু। একজন রানী রাসমণি, তিনি একটি কালী মন্দির বা সেখানে আরো অন্যান্য অনেক মন্দির, অনেক দেবদেবীর মন্দির করেছেন, সেই মন্দির চত্বর কালীবাড়ি পরিচিত, সেটা দর্শন করে আসি, তোমার ভালো লাগবে, একই গঙ্গার ধার। আর ঠিক সন্ধ্যা হয় তিনি পৌঁছেছেন। তো পরের দিনেই আবার গেছে, এবং ওই সপ্তাহে কয়েকবার পরপর 4বারের দর্শন। এবং 4বারের দর্শনেই যিনি যার কারণে গেছেন তিনিও বুঝে নিলেন এই আমার সেই লোক, যে তেতাবদগ্ধ সংসারে ঝঞ্ঝার মধ্যে পড়বে, এই ভাবার হবে গুরুস্বরূপ। তাকে চিহ্নিত করে দিলেন যে আমি তোমার গুরু, দেখে নাও। তার আমার ফিলিংসটা কেমন হচ্ছে না, যেন সুখদেব ভাগবত পাঠ করছেন গঙ্গা তীরে, মৃত্যু যাত্রী পরীক্ষিতের সভায়, সেখানে ঋষিরা পর্যন্ত হাজির আছেন, আর সেই সবাই যেন সুখদেব ভাগবত বর্ণনা করছেন। ঠাকুর যে তার ভক্তদের নিয়ে সঙ্গ করছে যেটা দেখে তার, অথবা বলছেন যেন সাক্ষাৎ গৌরাঙ্গ নদিয়াতে এর প্রাঙ্গণে, সেখানে যেন হরিনাম সংকীর্তন করার জন্যে, হরিনাম প্রচার করার জন্যে তাদের উদ্দেশ্যে এরকম ভগবত কথা করছেন, এবং সকলে সেটি পান করছেন। তার এমন ভালো লেগে গেছে, যেখানে সংসারে বিতৃষ্ণা এসে গেছে, বিষণ্ণতা। একদিন এখানে বুঝবার আছে যে কোনো ধর্মের মূল উপাদান কিন্তু বিষণ্ণতা। আমাদের জীবনে যে আমরা বলি যে এখন একটু ব্যাড প্যাচ চলছে, সেই সময় থেকে সৃষ্টি যখন তীব্র বিষণ্ণ, তখন একটি সূত্রের আবির্ভাব হয়। যেমন রামায়ণের দেখেছি, আমরা দেখতে পাই যে রামায়ণ রচনা করলেন এমন সময়, তিনি ছিলেন, তার প্রাক্তন জীবনটা ছিল খনি ডাকাত, কিন্তু তিনি হয়ে গেলেন মহাকবি বাল্মীকি। এবং ঠিক একটি এরকম দুঃখজনক বিষণ্ণ তাকে আচ্ছন্ন করেছিল। এটি কি না, আমি যে এত মারধর করছি সংসার প্রতিপালনের জন্য, কেউ আমার দায়িত্ব নেবে না, আমার পাপের ভাগি কেউ নেবে না, তাহলে কি করলে আমার মুক্তি হবে? এই দেখুন, মানুষটা ঘুরে গেলেন। তিনি রত্নাকর দস্যু ছিলেন, হয়ে গেলেন বাল্মীকি। আবার ব্যাসদেব 18 পুরাণ, বেদ বেদান্তের টিকা টিপ্পণী সবকিছু রচনা করে বৃদ্ধ বয়সে গঙ্গার ধারে গিয়ে
বিষণ্ণ মনে বসে আছে। গুরুদেব নারদ এসে বলছে, বাবাজি তোমার মনে এত বিষণ্ণতা কেন? বলে, গুরুদেব আমি যে এত করলাম মানুষের কি কাজে লাগলো? সংসারে কোনো কাজে লাগলো না তো। তো বলছে, কেন জানো? তুমি পণ্ডিত, তোমাকে আর কি বলবো, তুমি নিশ্চয়ই জানো এই পাণ্ডিত্য দেখাতে গিয়ে তুমি ভগবানের যেটুকু রেফারেন্স দেবার দিয়েছ, কিন্তু ভগবানের জীবন কথা, লীলা কথা কি আলোচনা করেছো? তুমি A to Z ভগবানের জন্মের আগে থেকে ভগবান কি করে গেলেন সেই লীলা কথা বিভিন্ন ফেজে ব্যবহার করো, তৈরি করো। সেটিতে তোমার মনের শান্তি আসবে এবং জগৎ সেটি শ্রবণ করে গাইডলাইন পাবে। কারণ এত উচ্চ তত্ত্ব, বেদ বেদান্তের টিকা টিপ্পণী বা ওই যে পুরাণ পুরাণ করেছো, সব শক্ত কঠিন। এইটা করো মানুষের মনে, হ্যাঁ ভগবানও যে আমাদের মতো মানুষ হতে পারে, তার জীবনে যে এরকম এসেছে, কত ঘাত প্রতিঘাত, কত যুদ্ধ, কত প্রাণহানি, কত তাকে মুখোমুখি হতে হয়েছে, হয়ে তবুও তিনি ভগবান। এইখানেও দাঁড়িয়ে দেখা যাচ্ছে তার জীবনে একটা বিষণ্ণ আচ্ছন্ন ছিল। তেমনি করে বুদ্ধদেবের জীবনেরও দেখা যাচ্ছিল, জানেই না জন্ম মৃত্যু জরা ব্যাধি এগুলো কি জিনিস, ভাবছে এরকমই চলুন, এরকমই জগৎ। জগৎ পর ফেস করলেন, মুখোমুখি হলেন, সম্মুখীন হলেন, তখন বলে এইরকম জগৎ? বলে হ্যাঁ সবারই হবে, তোমারও হবে, বলে তোমার স্ত্রী তারও হবে, তোমার ছেলে রাহুলেরও হবে, গোপা তারও হবে। বলে এই কথা, তাহলে পারে যাওয়া, যখন দুঃখ আছে দুঃখ যাওয়া পারে যাওয়ার ব্যবস্থাও আছে। তার সাধনা শুরু হলো, দীর্ঘ সাধনা করে তিনি বৌদ্ধত্ব লাভ করলেন, বুদ্ধ হলেন এবং ত্রিপিটক পাবেন। এরকম করে আমাদের চৈতন্য মহাপ্রভুরও তাই। এই জগৎ কত সচ্ছল খেলাধুলা করে মানুষ হচ্ছিল, পাণ্ডিত্যের শেষ নেই, সবাই এসে হেরে যাচ্ছে। যখন ভগবানের কাছে আসে তখন তো ভক্তরা বশঙ্গত হতেই হবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছেও যখন এলেন রাম, গিরিশ, অতুল, এরা সবাই তো তখন পদনত। আর কথামৃতের আলোকে যদি বলে, কথামৃত এমন টর্চ, এমন আলো যেটি আপামর একবারে A to Z প্রত্যেকটি একবারে সংসারী মানুষ বা গৃহস্থ মানুষের জন্যেই সৃষ্টি করে রাখা, এবং সেটি তিনি ওই জন্যে যাতে প্রতিষ্ঠা পায়, প্রতিষ্ঠিত হতে পারে বিষয়টি, সাবজেক্টটি। একজন গৃহস্থ মানুষকে, যার দুবার বিয়ে এবং সংসারের জ্বালায় যিনি আত্মহত্যা করেছিলেন, করতে গেছিলেন, তার জীবনটা পাল্টে দিয়ে তাকেই ইদানিং যুগে রত্নাকর করে দিলেন, তাকেই ইদানিং যুগে ব্যাসদেব করে দিলেন। তিনি এখন শ্রীম হয়ে গেলেন। তিনিকে ধরলে তিনি, আর নালে যার জগৎ তিনি, ঈশ্বর এবং তার শ্রী মানে ভগবান, আর শ্রী মানে ভগবান ও তার শক্তি, এটা একটা মানে। শ্রীম কথিত যেমন শ্রী মহেন্দ্রনাথের গুপ্ত লিখিত, এটাও যেমন, তেমনি ভগবান এবং তার জগৎ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রত্যেকটা মানে প্রথম দর্শনের পরে দ্বিতীয় দিনে যখন গেছে, তখন ঠাকুর বলছেন 4টে বাড়িতে পরের দিনেই গেছে, বলে এই রে আবার এসেছি বলে বলছেন কেমন জানো, একটা বাগানে বাবুদের বাড়িতে, বাগান বাড়িতে এটা ময়ূর ছিল। বাবুরা বিকেল 4টের সময় যখন চা খেত, তখন একটু একটু সে ঘোরাঘুরি করতো, বাবুরা একটু একটু দিত ছুঁড়ে ছুঁড়ে। তাহলে বাবুরা বসে নেই, তাও ময়ূরটা এসে ঘোরাফেরা করছে, তাহলে এই তার মমতাতে লেগেছে। তোমারও তাই হয়েছে, কালকে তুমি এখানে এসে এমন ভাবে পাল্টে গেছো, আজকে তিনি বলছেন, এবার মাস্টারের কথার মধ্যে লেখা আছে যে যখন যাচ্ছেন এরই মুখটা মনে পড়ছে, এরই কথাগুলো মনে পড়ছে, প্রাণও আবার আসতে চাইছে, আবার উনিও বলে দিয়েছেন আবার এসো, থাকতে পারছেন, পরে তিনি এসে গেছে। এবং ঠাকুর জানেন যে একে আপিংটাকে খাইয়ে দিয়েছি। আমাদের পরম শ্রদ্ধেয় অনেকেরই আদর্শ স্বরূপ মার্ক সাহেব এক সময় বলেছিলেন যে ধর্ম মানে আফিং খাওয়া। ঠিকই বলেছে, একবারে পণ্ডিতরা যা বলেন একইভাবে বলেন। ওরা বলার ভঙ্গিটা হয়তো টাচ্ছিল সুরে, কিন্তু এটা বাস্তবে তাই। ধর্ম এমন একটা জিনিস, আফিং খেপদের মতোই হয়ে যায়, একটু একটু করে খাইয়ে দিলে তখন নেশায় মশগুল হয়ে যায়, একবারে যেটা ঠাকুর বললেন ডাইলুট হয়ে যায়। তো উনি ঠিকই বলেছেন সেই অর্থে
যে ব্যাপক অর্থে এটি কিন্তু আপিঙ্গি ভোজন করার মতো। আপনারা নেশাগ্রস্ত হয়ে কেউ 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 কোথায় কিছু হচ্ছে ছুটছে না, জগতে এত কিছু হচ্ছে, কিন্তু এই ধরনের আলোচনা আলাপ যখন হচ্ছে তখন সেখানে ছুটছে। তো ওই ভদ্রলোকের মহেন্দ্রনাথ গুপ্ত তখন মাস্টার কেন না, তিনি এই স্কুলে এবং কলেজে নানান জায়গায় পড়িয়েছেন বলে ঠাকুর তো কাউকে সরাসরি নামে ডাকতেন না, এরকম ডাকলেন মাস্টার বলে। ওই জন্য মাস্টার কথামৃতে আছে, এবং পুরোটাই কথামৃতটাই হচ্ছে সম্পূর্ণভাবে ওই কথা বলতে বলতে বলছে, মশাই তাহলে গৃহস্থের কি কোনো উপায় নেই? অবশ্য আছে, একবারে কোনো হেজিটেশন নেই, এবং খুব কনফার্মলি বলছেন, খুব স্ট্রংলি বলছেন, যে স্ট্রংলি রেকমেন্ডেড বলা হয় না, সেই রকম স্ট্রংলি রেকমেন্ড করছেন, নিশ্চয়ই আছে, অবশ্যই আছে, কারোর ঘাবড়াবার উপায় নেই। এইটি হচ্ছে কথামৃতের টর্চ লাইট। প্রত্যেক মানুষের জীবনে কথামৃততে লাইট বা আলো পাওয়ার সম্ভাবনা রয়েছে, লুকিয়ে রয়েছে, এবং খুব সহজ সহজ গল্প উপমার মাধ্যমে। কিরকম, কি করে সম্ভব না, মাঝে মাঝে তার নাম গুণগান করতে হবে, আর যারা তার সঙ্গ করছে তাদের কাছে যেতে হবে, তাদের সঙ্গ করবে। চুম্বক, একটি লোহাকে চুম্বক হয়ে গেছে, সেই লোহার কাছে অন্তত যাও, সরাসরি চুম্বকের না পারো, সেই লোহার কাছে যাও যে চুম্বকে পরিণত হয়ে গেছে, তারাই আমাদের গুরু, তারাই আমাদের আদর্শ স্থানীয়। তাহলে পরের লোহাটিও, পরের পিনটিও বা আলপিন বলি আমরা, সেও তখন আবার আকর্ষণ করবে, আবার সেও তখন চুম্বকে পরিণত হয়ে যাবে। এই বলছে, তাহলে যারা এই প্রসঙ্গ নিয়ে রয়েছে, যারা ঈশ্বরের চর্চা নিয়ে রয়েছে, তাদের সঙ্গ করো, আর মাঝে মাঝে নির্জন বাস করবে। নির্জন বাস করলে কি হবে না, ওই তার নাম গুণগান ইত্যাদি করার কি নিয়ে থাকবে, ওইগুলি করবে, এবং তারাও ওই নাম গুণগান করতে 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 একটা মাদকতা আসবে, যেটাকে বলে তন্ময় হয়ে যাওয়া, যেটিকে বলা হয়, যে বলা হলো ডাইলিউট হয়ে যাওয়া। সেই জন্য বললেন যে তার নাম গুণগান করবে, অর্থাৎ ঠাকুরের, ভগবানের, যা যে তোমার ইষ্ট, তার নাম গুণগান করবে, আর তার যারা সঙ্গ করছে তাদের সেই সঙ্গীদের সঙ্গ করবে, অর্থাৎ ভগবানের নিয়ে এই লাইনে যারা আছে, এই পথে যারা আছে, এই তারাই পথের খবর বলে দেবে, যে পথে আছে এক পান্থধাম, শান্ত হইলে তারা তথাই করিও বিশ্রাম। তারাই তো ওই ওই পথের পথিক, তারা এই পথটা বলে দেবে। যারা ফিরছে অমরনাথ দর্শন করে, যারা যাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করে, তারাই উৎসাহিত করে, আরে ভাই এসে গেছো, আর কতটা, একটুখানি চলো, মনটার মধ্যে তেমন একটা এন্থু হয়। এই যে তাদের সঙ্গ করো, তারা ওই লাইনে আছে, তার সুখ দুঃখ ভালো মন্দগুলো তারা জানে, যেখানে দুঃখ সেটাকে এড়িয়ে গিয়ে অপনয়ন করে, যেটা সুখের রাস্তা, সহজ সরল রাস্তা, সেটি যাবে। এই কথামৃত তার সেই ইঙ্গিত দিয়ে রেখেছে, একবারে ইঙ্গিত কেন বলবো, স্পষ্টভাবে প্রত্যেক দিনেরই আলোচনায় দেখবেন, তখন তো এরা কেউ সন্ন্যাসী হয়নি, কিন্তু ওর মধ্যেই লুকিয়ে আছে যারা সংসারী গৃহস্থ, তাদের মধ্যেই এমন কথা ঠাকুর ঢুকিয়ে দিয়ে গেছেন, বলে গেছেন, যেগুলি ঠাকুর কিন্তু রূপে বাহ্যত গৃহীর মতো, সেই জন্য সেজেও আছেন গৃহী, কিন্তু ওরই মধ্যে চরম সন্ন্যাসের চরম কথাগুলিও ওর মধ্যে দেয়া আছে। যারা নেবার নেবে, যেমন নরেন দত্ত নিতে পেরেছিল, যেমন মাস্টারমশাই নিতে পেরেছিলেন, যেমন বলরামবাবু নিতে পেরেছিলেন, যারা তার গৃহী সন্ন্যাসী, গৃহী শিষ্য বা সন্তান, তারা ওই কথামৃত থেকেই উৎসাহ পেয়েছেন, এবং কথামৃততেই লাইট, আলো, যেটা বলছে কথামৃতের আলোকে শ্রীরামকৃষ্ণ ঠাকুর একেবারে গোটাটি, এমনকি বলা হচ্ছে রচয়িতা যিনি, তাকে পর্যন্ত একজন গৃহস্থ মানুষ, যিনি সংসারের পর চরম বিতৃষ্ণা এসে গেছিল, তাকে দিয়ে সৃষ্টি করালেন। সেই জন্য বলে মুখং করতি বাচালম পঙ্গুং লঙ্ঘ হইতে গিয়ে। মাস্টারমশাই মুখ ছিলেন না, একটু ঠাকুর বলছেন যে একটু উমেরটা বেশি বলে একটু একটু লজ্জার ভাবটা বেশি ছিল, সবসময় প্রাণ খুলে গাইতে বা প্রাণ খুলে নাচতে পারতেন না। তাকে বলতে একবারে গালাগাল দিয়ে বলছে, এই শালা নাচবি আয় বলে হাত ধরে টেনে নিয়ে, যখন খুব আসর জমেছে, মাস্টারমশাই একটু সিনিয়র ছিলেন ওদের মধ্যে, দলের মধ্যে একটু, তখন এরা যখন 19-20, উনি তখন 27-28 হয়ে গেছে, তখন একটু লজ্জা পেয়ে পাশে চলে যান। আমাদেরও বিভিন্ন সব আছে, অনেক সময় একটু লজ্জিত বোধ, কেউ কেউ দুহাত তুলে নাচছে, খোল বাজাচ্ছে, কীর্তন করছে, আবার কেউ কেউ একটু পাশ থেকে গিয়ে দেখছে, কিন্তু তারও
আগ্রহটা ঠিক ফুটবল খেলে যে যতটা আনন্দ পাচ্ছে, ফুটবলার লাইনে সাইড লাইনে বসে বা গ্যালারিতে বসে যেমন ঠিক তার থেকে বরং বেশি আনন্দ পাচ্ছে। সে হয়তো খেলার মাঠে নামেনি, কিন্তু সে ততটাই বেশি, তার থেকে বরং বেশি ওই কম আনন্দ পায় না। তেমনি করে এই কথামৃত এমন লোক দিয়ে করালেন যিনি, এবং 3 রকমের উপাদান সেখানে রেখে গেছে, যে সরাসরি তিনি শুনছেন এবং নোট করছেন এই একটি, আবার শুনে গেছেন পরে চিন্তা করে সেগুলিকে বার করছেন, আবার তিনি ছিলেন না, অন্য কোনো তার সঙ্গে ঠাকুরের সঙ্গে কার কি বার্তালাপ হয়েছে, কে কি সেই প্রসঙ্গে কি বলেছেন, এই 3 ধরনের কথা ওখানে মাস্টারমশাই কালেক্ট করে রেখে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত হয়েছে। এবং মনে রাখা ভালো যে এটি সম্পূর্ণভাবে একবারে সর্বতভাবে গৃহস্থ মানুষদেরকে লক্ষ্য করে। কারণ ঠাকুর যখন এসে দেখলেন কলকাতাতে যাতায়াত করছেন, নিজেরই দর্শনে তিনি অস্ফুটে বলছেন, দেখছি কি সব কামিনী কাঞ্চনে মন, এত লোক ঘোরাফেরা করছে, সবারই একটা উদ্দেশ্য, হয় কামিনীতে না হয় টাকা রোজগারের, এই দিকে মন নিয়ে মানুষ সব ঘোরাফেরা করছে, কারণই মন ওর থেকে উপরে যাচ্ছে না। এরকম একটি ঘটনা আমাদের চট্টোপাধ্যায়, কেদার চট্টোপাধ্যায় একবার অফিসে যাবেন, তখন তো বালি ব্রিজ মানে বিবেকানন্দ ব্রিজও নেই, নিবেদিতা তো পরের কথা, তখন তো ক্রস করে যাওয়া, ঠাকুরও তো ক্রস করে ওদিক ওদিক যেতেন, তাই তো? এবার থেকে ওপাশে যাচ্ছেন, নৌকোয় নামার সময় তখন বলছেন, কি ঠাকুর কেমন আছো, বলে হিদু লোকটার পয়সা হয়েছে, তারপরে তখন ক্রস করতে হতো এপার ওপার হওয়া, সে হুগলির দিকেই হোক আর হাওড়ার দিকেই হোক। তো সে যাচ্ছেন, কেদার অফিসে যাচ্ছেন, কেদার চাটুর্য অফিসে যাচ্ছেন, কিছুটা চলে গিয়ে দেখছে নৌকো থেকে কেদারের নজরে এলো ঠাকুর ওই পশ্চিমের দিকে বারান্দাটায় বেরিয়ে পশ্চিমের দিকে গঙ্গার দিকে তাকিয়ে যেন তাকেই দেখছে, আকর্ষণ করছে। কেদার তো ওই সময় নদী থেকে তার চলে আসতে পারে না, ফিরে গিয়েই আবার চলে আসছে, ফিরতি নৌকো, কিন্তু যাচ্ছিলেন অফিসের কাজে। ফিরে আসতেই ঠাকুর তখন দাঁড়িয়ে আছে, আর যখন নৌকো ঘাটে ভেড়েছে ওই বকুলতলা ঘাট, ঠাকুরের আশ্রয়, ঠাকুর এবং ঠাকুরের ঘর এবং নহবতখানার কাছে যে ঘাটটা, ওইখানে বেশিরভাগ লোকে গুলতান করতো, তেল মাখতো, চান করতো, চলে যেত স্থানীয় লোক, আবার কেউ পারাপার করলে ওইখান থেকে ঘাট পেরিয়ে ওই দিকে চলে যেত। তো সে কেদার দেখি আবার সঙ্গে সঙ্গে নেমে পড়লো, তখন ঠাকুর তাকে বলছে, কি গো ফিরে এলে যে, বড় যে তুমি চলে এলে যে? বলছে যে আমি প্রথমে তো খেয়াল করিনি, কাজের চাপে, আমার দায়িত্ব আছে একটা, সেই ব্রিটিশ আমলের চাকরি খুব কঠিন ছিল তো, দাসগিরি, দাসত্ব। বঙ্কিম বাবু পর্যন্ত বলছে, বঙ্কিম ঠাকুর যখন তাকে বলছে, তুমি কি কারণে বঙ্কিম গো? না সাহেবের গুটোর গুঁতোই বঙ্কিম, মানে এমন দেখি গেছি, বঙ্কিম মানে মাথা, তুমি কিসের বঙ্কিম? বলছেন না যে আমি ভগবানের নামে বঙ্কিম, ভগবানের নাম বঙ্কিম, বঙ্কিম একটু ভঙ্গ ত্রিভঙ্গ হয়ে দাঁড়ায় না, ওইখান থেকে ত্রিভঙ্গ বা বঙ্কিম যাই হোক, বঙ্কিম বলছে এইরকম, সে বঙ্কিম তার, তিনি বঙ্কিমের ব্যাখ্যা এরকম দিচ্ছেন এই রোগে। তো কেদার তিনি ওই গোটাটা চলে গিয়ে ফিরতে আসছে, তখন ঠাকুর, কি গো কেদার বড় ফিরে এলে যে? না প্রথমে তো আমি খেয়াল করিনি, কাজের চাপে যেতে হবে, দায়িত্ব ছিল একটা, চলে যাচ্ছি, হঠাৎ দক্ষিণেশ্বরে তাকিয়ে দেখলাম আপনার ঘরের দিকে সামনে আপনি বারান্দায় দাঁড়িয়েছেন, যেন আমাকেই ডাকছেন। কর্ষতি ইতি কৃষ্ণ, আকর্ষতি ইতি, কর্ষতি মানে আকর্ষণ, একটা আকর্ষণ ক্ষমতা আছে। আজ আবার রামকৃষ্ণ, রাম মানে আমরা বড় অর্থে ব্যবহার করি, রামধনু, রামদা, অনেক বড় ধরনের আরো। তো সেই আকর্ষণ করবে, মনে হয় যেন আপনি আমাকেই ওখান থেকে আহ্বান করছেন। তাই আমি ডিউটির কথা ভুলে গিয়ে ফিরতি নৌকোতে চলে এলাম। তখন ঠাকুর বলছে, জানো কেদা, কজন আর এরকম আছে বলো, যে জগৎকে ভুল করে ঈশ্বরকে, তখন একবার ধরা দিলেন, ঈশ্বরের দিকে মতি করলে, যেমন আমাদের এই আজকে কল্পতরু দিবস, বৈকুণ্ঠ তাকে তো করে দিয়েছিলেন, প্রার্থনা করেছিল বলে, তবে তাই হোক, তুমি যা চাইছো রাখতে পারেননি, শেষে কি বলছেন, যে তুমি নিয়ে নাও তোমার ভাব, এবং পরে আরো পরে বলছেন যে কি আমাদের দুর্দিন, এই হচ্ছে মানব সংসার। তখন নয় মরে যেতাম সেও ভালো, সেই অবস্থাটাকে আমি নিয়ে নিতে বললাম, এই আমার দুর্মতি হলো বলে বলছেন, যাক
তার কৃপায়, যার কৃপায় এরকম হয়েছিল, তার কৃপাতে তিনি আবার ওটা সরিয়ে নিয়েছেন। তারই কৃপায় তিনি যে সবটা অবনীত করেননি, এটাই আমার ভাগ্য। আমি এখনো চোখ বুঝলেই ঠাকুরের সেই স্পষ্ট মূর্তি, সেই সহাস্য করুণা ঘন মূর্তি দেখতে পায়। তো কেদার চাটুর্য যখন এই কথাটাই বললেন, ঠাকুর উত্তর দিচ্ছেন এরকম, দেখো কেদার, খুব খুশি হলেন যে কজন আছে যে সবাই তো ওর জন্যই পাগল, কিন্তু কজন ভগবানের দিকে মন ফেরায় বলো। কিন্তু কেদারের ওই সময়ের জন্য মনে হয়েছিল মাঝ থেকে যে ঠাকুর দাঁড়িয়ে আছে যেন আমাকেই আকর্ষণ করছে। কেদার তার কর্তব্যবোধ ভুলে গিয়ে ফিরে এসেছিলেন। এই হচ্ছে আমাদের এগুলো কথামৃতে। এই কথাটা হয়তো ঘটনাটা নেই, কিন্তু যারা চর্চা করেন এখানে রেকর্ড পেয়ে যাবেন, লেখালেখি বা এসবতে। তো এই হচ্ছে আমাদের কথামৃত, যে অবশ্য আছে। জোর দিয়ে বলছে কেমন করে থাকবে, বড় বাড়ি দাসীর মতো থাকবে, কাঁঠাল তেল মেখে কাঁঠাল ভাঙবে, টাকাল মাছের মতো থাকবে। এক গুচ্ছের অজস্র উদাহরণ, এবং সেগুলি ঠিক মাস্টারমশাই হয় সরাসরি উপস্থিত থেকে লিখে রেখেছেন, না হয় শুনে পরে, এইটা শুনেছিলাম কোনো সময় এই প্রসঙ্গ হয়েছিল, স্মৃতি ধরেই করেছেন, অথবা অন্য লোক যখন উনি নেই, অন্যদের সঙ্গে ঠাকুরের ডায়ালগ হয়েছে, কথোপকথন হয়েছে, তাদের মুখে শুনেও এখানে রেখেছেন। এই হচ্ছে মহাগ্রন্থ, ইদানিং যুগের আমাদের একটি গীতা। একটু এখানে বলে নি, আপনারা সব বিদগ্ধরা আছেন ভালো, যে গীতা, ভাগবত গীতা আর ভগবত গীতার মধ্যে একটু পার্থক্য আছে। কোনো সময় বোধহয় আমি তমলুকে বলেওছি। ভগবত গীতা মানে হচ্ছে যেটি আমরা গীতা চ্যান্টিং করি, ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে, সমবেতা যুধিষ্ঠব মমকা পাণ্ডবশ্চৈব, ওই আরম্ভ। কখনো দেখুন বিষণ্ণ থেকে শুরু হলো, অর্জুনের যুদ্ধের সবকিছু রেডি, চলে গেছে যুদ্ধের ক্ষেত্রে, বলছে আমি যুদ্ধ করবো না। দেখুন এই মহাগ্রন্থটি আমার বলে, আমি যেটা প্রথমে বলছিলাম, যে বিষণ্ণ থেকে কিন্তু আমাদের খুব প্রসন্নতা পাওয়ার জন্য আসন্ন সময় হচ্ছে বিষণ্ণ। ওই জন্য ঠাকুর উদাহরণ দিয়ে বলছেন, দেখবেন এই সমুদ্রের ঢেউ, জলটা একটা ধাক্কা হয়ে গেল, অনেকটা পিছিয়ে গেল, তার মানে কি আর ঢেউ আসবে না? নিরাশ হওয়া না, এর পরের ঢেউটা হয়তো তার থেকে বড় আসবে। সেই জন্য নিরাশ, ঠাকুর কোথাও নিরাশ করেননি কোন লোককে। তো এই বিষণ্ণ, ওখানেও বিষণ্ণ থেকে, এটি হলো গীতা, এটা ভগবানের গীত। ওর উত্তরে প্রশ্ন, অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান যেগুলো উত্তর দিয়েছেন ব্যাসদেবই রচনা করেছেন। আর ভাগবত গীতা, ভগবত গীতা হচ্ছে ভগবান দ্বারা গীত, গীত মানে ওই গীতা যেটি আমরা চ্যান্টিং করছি। আর ভাগবত গীতা মানে ভগবানের সম্পর্কীয় লীলা কথা। দুটোই গীতা, একটা ভাগবত গীতা, একটি ভগবত গীতা। এই আকারের পার্থক্যের জন্য, যেমন খুব সহজ করে বোঝানো যায়, শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, এটা হচ্ছে ভাগবত গীতা। এখানে শরৎ মহারাজ ঠাকুরের জন্মের আগে থেকে কি পরিস্থিতি ছিল, দিয়ে পরপর ঠাকুরের কার্যাবলী, এবং সেগুলো শাস্ত্রীয় ভাবে বা অন্যান্য অবতারের ক্ষেত্রে কি ঘটেছে, সেই সব প্রুফ দিয়ে আস্তে আস্তে ঠাকুরকে অবতার দিয়ে বলছেন না যে ঠাকুর অবতার। নিজেই প্রশ্ন করছেন এক জায়গায়, দেখলেন লীলা প্রসঙ্গ পড়ে, যে কেন রে বাবা, তোদের 33 কোটি তো দেব দেবী আছে, তাতেও পোষাচ্ছে না, আবার একটা সাধারণ মানুষ, নিরীহ গোবেচারী ভক্তকে তোরা ভগবান বানাতে চাস? তার উত্তরে শরৎ মহারাজ বলছেন, আমরা দিনে রাতে যেমন দেখেছি তাই লিখলাম, বুদ্ধিমান পাঠাও, বুঝিয়া দাও তিনি কে ছিলেন। তিনি মানব, তিনি দেব, তিনি কখনোই দানব নন। দেব মানবের মিক্সচার। ভগবান ইচ্ছা করলে সবই করতে পারেন, কারণ তিনি হচ্ছেন, আমরা রেগুলার গাই, পরিত্রাণ পরায়ণে। তিনি আমাদের পরিত্রাণ করার জন্য হাত বাড়িয়ে আছে। যে কেদারকে বলো, কে আর বলে বাবা এখন যে হ্যাঁ ডিউটিতে যাচ্ছিলাম সেটা ভুলে গিয়ে এইদিকে ঘুরে চলে এলে, কজনে বলতে পারে কেদার? তো তিনি পরিত্রাণও পরায়ণে, কখন? শরণাগত দিন আসতো। দেখবেন আগের লাইনে আছে শরণাগত দিন আত্ম। এটা যদি আমরা বা আপনারা করতে পারেন, যেই হোক, শরণাগত দিন আত্ম, আমি বাবু কিছু জানিনি, দিনহীন, আত্ম, আত্ম মানে পীড়িত, তাই তো? ক্ষুধার্ত, ক্ষুধায় পীড়িত, বন্যার্থ, বন্যায় পীড়িত, তৃষ্ণার্থ, তৃষ্ণায় পীড়িত, এইরকম। আর পরিত্রাণ, তখন বলছেন পরিত্রাণ পরায়ণে। তার আগে আছে কিন্তু ওই শরণাগত দিন আত্ম। আমরা কি শরণাগত হতে পেরেছি? গিরিশ তার উদাহরণ।
আমাদের মা তার উদাহরণ। মা কখনোই, মায়ের প্রণাম মন্ত্রে ওই জন্য আছে, ধ্যান মন্ত্রে, রামকৃষ্ণ গত প্রাণা তন্নাম শ্রবণ প্রিয়াম তত ভাব রঞ্জিতা তারণ। জগন্মাতৃ, জগন্মাতৃ, জগন্মাতা, কিন্তু রামকৃষ্ণ গত প্রাণ, এবং তার নাম শুনলেই অত্যন্ত আনন্দ। আপনারা বলতে পারেন যে সব সতী তো পতির নামে একটু গুণগান হলে ভালো লাগে, ভালো লাগবে। মা কিন্তু বলছে না, আমি পতি হিসেবেও দেখি, এমনি হিসেবেও দেখি, নারায়ণ জ্ঞানে দেখি। এই হচ্ছে মায়ের দৃষ্টিভঙ্গি, এবং সকলেরই তাই হওয়া উচিত। আমাদের উপনিষদও তাই বলছে যে পতি পত্নী যে পতিকে ভালোবাসে, সেটা ভালোবাসার জন্য না, সেটা তার ভিতরে যে অন্তরাত্মা আছে, এর ভিতরেও তা আছে, ওনার ভিতরেও তাই আছে। তাই সেই আকর্ষণে জানতে বা জানতে, যেটা স্বামীজি বলছেন যে তোমরা বা মানুষরা, আমরা যাকে ভুল করে ভাবছি মানুষ, তারা কিন্তু সব দেবতা, দেবতার বংশধর। ভুল করে আমরা তাদের মানুষ ভাবছি, আত্মপীড়িত ভাবছি, গরিব দুঃখী ভাবছি। তারা বস্তুত সর্বত ঈশ্বরের দেশ, যেটাই বলছেন জীব সর্বৈব, জীব না পরহ, জীব ব্রহ্মৈব ন অপরহ না পরহ। জীব মাত্রই শিব বা ব্রহ্ম তার মধ্যে রয়েছে, তিনি অন্য কিছু নয়। এইসব কথা এই কথামৃততেই পাওয়া যাবে, কথামৃতই এই আলোক দেবে, এবং কথামৃতই পারে আমাদের ভবসাগর থেকে পার করে নিয়ে গিয়ে চরম রাস্তায় পৌঁছে দিতে, বা সেই রাস্তার সূত্রটা ধরিয়ে দিতে। আপনারা অনেক সৌভাগ্যবান যে এইসব আলোচনায় আজকে একটি বিশেষ দিন, এবং ঠিক 140 বছর আগে মানে সেই ঘটনাটি ঘটেছে। তার মধ্যে তো অর্ধেক বয়স আমাদের প্রায় অনেকেরই হয়ে গেছে। 140 50% বয়স তো আমাদেরই হয়ে গেছে। কিন্তু কদিনের মধ্যে আমরা এসেছি, তখনও প্রভাবটা চলছে। ভগবানের সেই আকর্ষণ শক্তি কি 1 বছরে 2 বছরে চলে যাবে? কখনোই না। তবে স্বামীজির সেই ক্ষোভটা রয়ে গেছে, যে এমন নিয়ম ছিল যে ওনার শরীরটা আমরা পুড়িয়ে দিতে বাধ্য হয়েছিল। ওই শরীরটা যদি রাখা থাকতো, সময় আমরা ছুতে পারতাম, বা ওই সময় যদি বিজ্ঞানের আরেকটু অগ্রগতি হতো। এখন যেমন এই আমি নড়ছি চড়ছি, বলছি কি বলছি, শোনাও যাচ্ছে, দেখাও যাচ্ছে কেমন ভাবে নড়ছি, গলার স্বরটি কেমন কেমন তাকাচ্ছি, কিরকম হাত নাড়ছি, কিরকম দেখতে, কি পোশাক পরে আছি। ঠাকুরের সময় যদি ওইটি ভিডিও সিস্টেমটা এসে যেত, আমরা অডিওটা অন্তত, হ্যাঁ ফটোগ্রাফটা পেয়েছি, অডিও পাইনি, ভিডিও, ঠাকুরের গলাও পাইনি। স্বামীজির গলা ছিল এক সময়, এখন নষ্টের দিকে হয়ে গেছে, তেমন এটা অথেন্টিক নয়। তো বলে স্বামীজির কণ্ঠ, কিন্তু ওটা অথেন্টিক নয়, মিশে গেছে। তো কিন্তু তার ছায়া আর কায়া, ছায়ার চিত্র একটু বলে নেওয়া ভালো। অনেক সময় আমরা মূর্তির ছবি নিয়ে পুজো করতে বা ধ্যান করতে ভালোবাসি। মূর্তিটা কিন্তু সেখানে একজন ব্যক্তির মনের অবস্থা প্রকাশ করেছে। আর যেটার ছবি, বিশেষ করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, একবারে পিওরেস্ট, এবার 100% পিওর না হলেও করতে 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 কালের প্রভাবে একটু ভেজাল হয়ে যাবে। কিন্তু যে রং করা, দাড়িটা দেখবেন কোনো কোনো ফটো সাদাটা বেশি করেছে, এই কালার যখন ঢুকে গেল, অনেকটা এবার সেখানে সংমিশ্রণ ঘটে গেল। কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে ফটোগ্রাফি নেগেটিভ রাখা আছে, তার থেকে ওই জন্য পুজোর সময় বলে যে না, রঙিন ছবিতে ফটো না হয়। কিন্তু বলে কি, সেটা তো বটেই। মূর্তি, কোথাকার মূর্তি নিয়ে বা বেলুন মঠে মূর্তি নিয়ে, মূর্তিটা আর কি, ওই সিদ্ধেশ্বর পাল, সে ঠাকুরের ফটোটা দেখে, সে তো ঠাকুরকে দেখেনি, জানতো, সেটা দেখে তার মনে যেমন কল্পনা আসছে তার মধ্যে ঠাকুরকে আকৃতি দিচ্ছে। তাহলে একজনের আমরা প্রসঙ্গত হয়ে যাচ্ছি। কিন্তু নেগেটিভ হলে মানুষটা কেমন ছিল তার থেকে, ফটোগ্রাফি হলে নেগেটিভ থেকে, আর মানুষটারই নেগেটিভ রয়েছে, তারই আবার আমরা প্রতিচ্ছবি পাচ্ছি। সে তুলনায় ফটো হচ্ছে আমাদের পক্ষে ধ্যানের জন্যে মোর পিউরিফাই, আরও বেশি সংশোধিত। যত এরকম রঙিন টঙিন বা মূর্তিতে যাবে, তাতে আমাদের অন্যের ওপর নির্ভর, তারা তার গুণ অনুযায়ী, তার মানসিকতা অনুযায়ী সেখানে ভেজাল করছে। সেখানে আমরা, যেহেতু আমরাও দেখিনি, তারাও দেখিনি, কিন্তু তার নেগেটিভটা ঠিক কথা বলবে। তার ব্যক্তিরই ছায়া, ছায়াটা ব্যক্তি যেমন ছিল তেমনই। যদিও মায়া, ছায়াটা মায়া, মায়াকে ধরিয়ে দেখানো যাবে না, কিন্তু মায়াটা, ছায়াটা পড়ছে দেখানো যায়। আমি দাঁড়ালেই একটা ছায়া পড়বে, গাছটা আছে একটা ছায়া পড়ছে, কিন্তু ধরে নিয়ে গিয়ে দেখানো যাবে না এই ছায়া। ব্যক্তিটা আছে বলে ব্যক্তি সত্য, ঠাকুর যেটা বলছে বাজি করি সত্য, বাজি সত্য নয়।
তেমনি ওই ছায়াটাই ব্যক্তিটা সত্যত্বে মানে ব্যক্তিটা আছে বলে সূর্যের আড়ালে ছায়াটা আসছে। ছায়াটা হলো মায়া, যেন দেখছি। কিন্তু আমাদের এইসব কথামৃততে আলোকিত হয়ে আছে। ওই জন্যই বলা হয় যে কথামৃত পাঠ দিনের শুরুতে বা দিনান্তে বা পরিবারের সবাই যখন একসঙ্গে হয়, একজোট হয় কোনো সময় কিছুক্ষণের জন্যে এই কথামৃত পাঠ করলে এটি কিন্তু আমার আর সময় আমি বেশি নেবো না, বেশি কেন মোটেই নেবো না। পরবর্তী অনুষ্ঠান থাকবে, আমি সবসময় একটু আগে দিই। আমাকে বললেন আপনি 30 মিনিট বলতে পারেন, 30 মিনিটের বেশি বলে ফেলেছি বোধ হয়, 5 মিনিট বেশি হয়েছে। তো এই পর্যন্ত ঠাকুরের ইচ্ছায় আসতে পেরেছি। আপনাদের সঙ্গে আরেকবার দেখা সাক্ষাৎ হলো, আশ্রমে বোধহয় খাবো। আপনারাও ভালো থাকবেন। ঠাকুর কল্পতরুর কাছে এই প্রার্থনা হোক বা এই চিন্তা নিয়ে আমরা ফিরে যাই। সকলেই ভালো থাকুন, সর্বে সুখী হও ভবন্তু, সর্বে তিনি রামায়া, সব শান্তি শান্তি শান্তি। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। ধন্যবাদ। নমস্কার।